প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন নম্বর 3 নিয়ে আলোচনা করব। নাগরিক এবং ই কমার্স সেবার উদ্যোগের পূর্বশর্ত। কার জন্য এবং কোথায় কি চাহিদা তা বিবেচনা করেই সেবার উদ্যোগ শুরু করতে হয়। এই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা বলতে আমরা বুঝি টার্গেট গ্রুপ এবং প্রেক্ষাপট। আমাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা উপহার তৈরি করেছিলাম। এবার আমাদের সেবা দেওয়ার ক্ষেত্রেও আমরা টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করব। যেহেতু এই অভিজ্ঞতায় একটি সেবা দেওয়ার পরিকল্পনা করব, তাই ক্ষুদ্র পরিসরে আমাদের সেবার টার্গেট গ্রুপ নির্বাচন করাই ভালো হবে। আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে আমরা টার্গেট গ্রুপ হিসেবে বিবেচনা করতে পারি। নিচের ছবিতে যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করে আমরা টার্গেট গ্রুপের তালিকা তৈরি করি। অর্থাৎ এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে অসংখ্য লোক এখানে আছে। তাদেরকে দেখে আমাদেরকে কি আলাদা আলাদা টার্গেট গ্রুপ বের করতে হবে। এই ছবির বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথা বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নাম লিখি। এখানে আমাদের কি টার্গেট গ্রুপের নামগুলো লিখতে হবে। এখানে 6টি ঘর দেওয়া আছে, 6টি ঘরে 6টি নাম লিখতে হবে। তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি। তো দেখো, 1 নম্বর হচ্ছে আমরা কাকে দেখতে পাচ্ছি। দেখো এই জায়গায় 1 নম্বর হচ্ছে একজন গৃহবধূ। এই যে এখানে আরেকজন আছে, এইখানে কি আরেকজন আছে। তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি গৃহবধূ পানি বহন করতে হয়। এরপরে কি শিশু হাঁটতে পারে। শিশু কি হাঁটতে পারে। এই যে শিশু যারা কি করতেছে হাঁটতে পারে। এখন এই যে এইখানে শিশু আছে, এইখানে একজন শিশু, এইখানে একজন আছে এবং এইখানে একজন শিশু আছে। এরপর আর কে কে আছে এখানে, স্থানীয় বিক্রেতা। এই যে দেখো এই জায়গায় হচ্ছে একজন কিছু বিক্রি করতেছে, এই জায়গায় আরেকজন বিক্রি করতেছে, এই জায়গায় আরেকজন কি করতেছে, নিজে পায়ে চলে জিনিসপত্র বিক্রি করতেছে। এরপরে কি রয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব। এখানে কি রয়েছে, এই যে দেখো একজন ব্যক্তি আছে যে কি মুসল্লি, যে মসজিদে নামাজ ইমাম হিসেবে নামাজ পড়ায়। তাহলে কি সে একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে একজন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেছে, তো সেই কি হবে আমাদের সমাজের পরিচ্ছন্নতা কর্মী। এবং আরেকজন হচ্ছে শ্রমিক। এখানে দেখো এই যে ব্যক্তি ইনি হচ্ছেন কি একজন শ্রমিক। তো এই 6টির নাম আমরা এই জায়গায় দিতে পারি। এরপর উপরের শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কি কি সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। অর্থাৎ এই যে আমরা কয়েকজন ব্যক্তিত্ব দেখলাম, 6জনকে আলাদা আলাদা গ্রুপে আমরা ভাগ করলাম। এই 6জন গ্রুপের লোকের কি কি আলাদা সেবা প্রয়োজন তা আমরা এখানে লিখব। তো এর একটি নমুনা সমাধান আমরা দেখি। তো দেখো, উপরোক্ত শনাক্ত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক যেসব চাহিদা থাকতে পারে তা শনাক্ত করা হলো। টার্গেট গ্রুপ, এখানে আমাদের টার্গেট গ্রুপের নাম, এখানে কি সেবা প্রয়োজন এবং সেবার ধরন। 1 নম্বর হচ্ছে কি গৃহবধূ। গৃহবধূর জন্য কি প্রয়োজন, ভ্যান অথবা নলকূপ। যেহেতু সে পানি বহন করতেছে, এই জায়গায় দেখো সে কী করতেছে, পানি বহন করতেছে, তাহলে তার জন্য কি হবে, ভ্যান বা নলকূপ হলে তার জন্য কি সুবিধা হবে। এবং এই ব্যবসায়ের ধরনটা কি, ই কমার্স। এরপর হচ্ছে শিশু। শিশু যে হাঁটতে পারে তার জন্য আমরা কি কি সেবা দিতে পারি, খেলনা সামগ্রী বিক্রয় করতে পারি, পোশাক বিক্রয় করতে পারি, শিশুতোষ বই বিক্রি করতে পারি। এবং এই জিনিসগুলো কি হবে, ই কমার্স রিলেটেড কাজ। এরপর স্থানীয় বিক্রেতা। স্থানীয় বিক্রেতা দেখো যে কি করতেছে, জিনিসপত্র বিক্রি করতেছে, তাদের জন্য আমরা কি করতে পারি, বাজারের স্থাপনা। অর্থাৎ এখানে বাজারে একটা স্থাপনা তৈরি করতে পারি, বিভিন্ন দ্রব্যাদি তাদেরকে সরবরাহ করতে পারি। এরপর উদ্যোক্তা কোর্স, তাদেরকে আমরা বিভিন্ন কোর্স দিতে পারি যে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। এটা কি একটা ই কমার্সের কাজ। এরপর ধর্মীয় ব্যক্তিত্বের জন্য আমরা কি করতে পারি, ধর্মীয় বই বিক্রি করতে পারি, পণ্য। এরপর কি পোশাক। পণ্য বলতে এখানে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। সো এই প্রত্যেকটাই কি ই কমার্স, একটা ই কমার্স ব্যবসায়ের ধরন কি, সেবার ধরন কি, ই কমার্স। এরপর পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীর জন্য আমরা কি দিতে পারি, পরিচ্ছন্নতা উপকরণ।
অর্থাৎ একজন পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করতেছেন, তার বিভিন্ন ধরনের উপকরণ লাগে, ঝাড়ু লাগে, তারপরে হচ্ছে তার মাস্ক পরিধান করা লাগে, তারপরে তার হাতে গ্লাভস থাকা লাগবে। এগুলো কি একজন পরিচ্ছন্নতা কর্মী দরকার পড়ে। সো আমরা চাইলে কি করতে পারি, তার জন্য এই উপকরণগুলো বিক্রির ব্যবস্থা করতে পারি। এখনকার সময়ে নাগরিক ও ই কমার্স সেবার একটি শক্তিশালী মাধ্যম হলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। যে কোনো সময় যোগাযোগের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান নিজস্ব একটা পেজ রক্ষণাবেক্ষণ করে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত পর্যায়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহক সেবা দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি একজন ব্যক্তি কত কম টিসিভি বা সময়, ব্যয় ও যোগাযোগ, এই তিনটাকে কি ছোট করে টিসিভি বলা হয়। সময়, টাইম, ব্যয়, কস্ট এবং যোগাযোগ, ভিজিট, সাপেক্ষে একটা সেবা দিতে পারবে সেই দিকে বিবেচনা করা হয়। এই জন্য যে কোনো প্রতিষ্ঠান তাদের সেবা পরিকল্পনায় এই দিকটি বিশেষ বিবেচনায় রাখে। শুধু তাই না, শুরুতেই এই দিকটি খেয়াল রেখে গ্রাহক বা যিনি সেবা নিবেন তার অভিজ্ঞতা জেনে সেই সেবাকে আরও সহজ করার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রদান। এবার একটি বিদ্যালয় ও একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইটে ভিজিট করব। এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা গ্রহণে দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ের পেজটি পূরণ করেছে কিনা। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে, কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, 8টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে, এবং একটি ফেসবুক পেজ অথবা ফেসবুক একটা গ্রুপে যেতে হবে, যেটা হবে কি একটা বিদ্যালয় নিয়ে। অর্থাৎ কোনো একটি স্কুলের পেজ অথবা স্কুলের গ্রুপে যাবে এবং গিয়ে এই প্রশ্নগুলো দেখবে যে এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবে কিনা। অর্থাৎ ধরো যে আমি স্কুলে যাচ্ছি না, তাহলে কি আমি সেই গ্রুপ বা পেজের মাধ্যমে জানতে পারবো যে স্কুল খোলা কি না, স্কুলে পরীক্ষা কখন শুরু হবে, স্কুল বন্ধ থাকবে কি না, এই রিলেটেড উত্তর পাবো কি না। এইখানে সেগুলো টিক দিতে হবে, হ্যাঁ না টিক দিতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কিনা। অর্থাৎ ফেসবুক পেজ অথবা যে গ্রুপটা রয়েছে সেখানে মেসেজ করলে কি তৎক্ষণাৎ আমার সাথে যোগাযোগ করা হয়। যদি যোগাযোগ করা হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য, নোটিশ, বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা। অর্থাৎ ওই গ্রুপ বা পেজে শিক্ষা বিষয়ক তথ্য, নোটিশ, বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কিনা তা জানতে বলা হয়েছে। যদি দেওয়া হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি ও তথ্য দেওয়া হচ্ছে কিনা। অর্থাৎ বিদ্যালয়ে কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়াও সাধারণ যে কাজকর্ম সেগুলোর ক্ষেত্রেও কি আমাদের কি মানে ছবি বা তথ্য দেওয়া হচ্ছে। যদি হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় যত নোটিশ রয়েছে সেগুলো কি প্রকাশ করা হচ্ছে। যদি হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে কিনা। অর্থাৎ এই পেজ কি আদৌ আমাদের জন্য কোনো কাজের, কোনো উপকারে আসতেছে। যদি উপকারে আসে তাহলে হ্যাঁ, আর যদি না আসে তাহলে না। এই গ্রুপ বা পেজটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা। অর্থাৎ এই পেজ বা গ্রুপটি কি স্কুলের বা বিদ্যালয়ের, সেই বিদ্যালয় বা স্কুলের কারোর সাথে কানেক্টেড, বা কেউ কি তার দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই গ্রুপ বা পেজে আছে। যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা। অর্থাৎ এই পেজ ব্যবহারের ক্ষেত্রে বা এই পেজের নীতিমালা কোনো রয়েছে কিনা তা এখানে জানতে চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। উপরের ছকের উত্তরগুলো জানা হলে এবার আমরা পূর্ব শর্তগুলো নিয়ে দলে আলোচনা করি এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানে আমরা কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলোর শ্রেণীতে উপস্থাপন করি। ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সেবা প্রদানের পূর্ব শর্ত। তাহলে এখানে আমাদেরকে পূর্ব শর্তগুলো লিখতে হবে। তো দেখো এর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই। এইখানে কি বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত।
সেবা প্রদানের জন্য ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সুরক্ষিত হতে হবে। অনলাইন সেবা প্রদানের জন্য ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সেবা প্রদানে ব্যবহারকারীর ডিজিটাল সক্ষমতা আবশ্যক। সেবা প্রদানের ফলে ব্যবহারকারীর যেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এইগুলো হচ্ছে কি পূর্বশর্ত। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।